আসসালামু আলাইকুম। জীবনে প্রত্যেকটা মানুষের একবার না একবার হলে হচ্ছে তার জীবনে অপরচুনিটি আসে। কিন্তু জানেন সফল হয় কারা? সফল হয় তারা যারা হচ্ছে এই অপরচুনিটিগুলোকে কাজে লাগায়, তারাই জীবনে সফল হতে পারে। আর তারাই সফল হয় না যারা তার এই জীবনের অপরচুনিটিসগুলোকে তারা হচ্ছে কাজে লাগাতে পারে না। ধরেন আপনি যদি একজন আইএলস স্টুডেন্ট হয়ে থাকেন, জাস্ট থিঙ্ক দ্যাট ইউর আইএলস জার্নি ইজ এ অপরচুনিটি। ওকে, আপনার আইএলস জার্নিটা হচ্ছে একটা অপরচুনিটি। এখন এটাকে যদি আপনি কাজে না লাগান, গেস হোয়াট কী হবে? সো আপনি হচ্ছে ধরেন বিদেশে হয়তো বা যে দেশে আপনার স্বপ্ন আসা, আপনি ওই দেশে অ্যাপ্লাই করতে পারবেন না। সো ইট মিনস ইউ আর লুজিং ইউর অপরচুনিটি। আপনার যেটা অপরচুনিটি আছে এটাকে আপনি কী করতেছেন? আপনি হারাচ্ছেন। এরকম অনেক অনেক মানুষ আছে আউট দেয়ার যারা আইএলস করার জন্য তারা আইএলস কোর্স যে ফিটা তারা হচ্ছে কী করতে পারতেছে না, দিতে পারতেছে না বিদায় তারা আইএলস করতেই পারতেছে না। আপনি হয়তো হাসবেন যে এরকম মানুষ এখনও আছে কিনা যে টাকা হচ্ছে আইএলস কোর্স করতে 5,000 অথবা হচ্ছে 7-8 হাজার, হাইয়েস্ট 10,000 এরকম লাগে। সিলেটে এরকম হচ্ছে আমরা নর্মাল আইএলস কোর্স ফি হয়ে থাকে। সো এটা দিতে পারতেছে না। আপনি হয়তো ভাবতে পারেন ইট জাস্ট রিডিকুলাস। কাম অন ম্যান, দ্যাটস দ্য রিয়ালিটি। সিলেটে অনেক অনেক এরকম স্টুডেন্টস আছে যারা শুধু হচ্ছে আইএলসের ফি বা অ্যাডমিশন ফিটা না দেওয়ার কারণে তারা কোর্স করতে পারছে না। তারা হয়তো বা ইউটিউবের ভিডিওস দেখতেছে ফ্রি যেগুলো আছে ওইগুলো অথচ আপনি যেখানে আইএলস কোর্সেরও টাকা আছে, বিদেশ আসারও টাকা আছে, 17 লাখ 20 লাখ টাকা আপনার জন্য কোনো ব্যাপারই না, টিউশন ফিজ আপনার কোনো ব্যাপারই না। শুধুমাত্র আপনি সিরিয়াসনেসের অভাবের কারণে, আপনার লেজিনেসের কারণে আপনি আইএলসে একটা ভালো স্কোর তুলতে পারতেছেন। অথচ আপনি যদি একটা ভালো স্কোর তুলেন তাহলে আপনার টাকার কোনো অভাব নাই, আপনার টিউশন ফিসের কোনো অভাব নাই, আপনার কোর্স ফিসের কোনো অভাব নাই। আপনার বিদেশে হয়তো অনেক আত্মীয় স্বজন আছে, তারাও আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে। বাট হোয়াট দে নিড ফ্রম ইউ জাস্ট একটা আইএলস স্কোর। বাট এটা আপনি তুলতে পারতেছেন না। বাট আপনি বলতেছেন লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, লাইফ ইজ হার্ড। রিডিং এটা সলভ যখন করতে পারেন না, লিসেনিংয়ের জন্য করতে পারেন না, স্টোরি দিয়ে লাইফ ইজ হার্ড ম্যান, এই সেই বংটিং স্টোরি দিয়েছেন, দেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি দিবেন। কিন্তু যখন আপনি রিডিংকে হার্ড মনে করতেছেন, থিঙ্ক আদার ফ্যামিলিজ, থিঙ্ক আদার পিপল যারা সামান্য একটা আইএলসের অ্যাডমিশনের ফির অভাবে আইএলস করতে পারতেছে না, তাদের কাছে জীবন কীরকম আর আপনার কাছে জীবন কীরকম? সো অফকোর্স দুইটাই ডিফিকাল্ট, তো কোনটা ডিফিকাল্ট একটু কম্পেয়ার করেন। এরপরেও যদি মনে হয় যে না আপনারটা ডিফিকাল্ট না, ডিফিকাল্ট হচ্ছে ওই মানুষদেরটা যারা সামান্য হচ্ছে আইএলসের হচ্ছে যে অ্যাডমিশন ফি টাকাটা দিতে পারতেছে না বলে তারা হচ্ছে আইএলস কোর্স করতে পারতেছে না, তাদেরটা ডিফিকাল্ট। তাহলে আপনার কী করা উচিত? কাইন্ডলি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করা উচিত, একটা ভালো স্কোর তোলা উচিত। আপনার যে স্কোরটা আপনার পরিবারকে দেওয়া উচিত। দে উইল ডিল উইথ ইউর স্কোর, দে উইল ডু হোয়াট এভার দে নিড টু ডু আপনাকে বিদেশ পাঠানোর জন্য। বাট আপনাদের স্কোর তুলতে হবে। ওকে, সো উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।